বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট শুধু একটা খেলা নয়, এখানে মিশে একাকার পুরো জাতির আবেগ, অনুভূতি। যেন পুরো দেশের স্বপ্ন, গর্ব, লড়াইয়ের প্রতীক টাইগার ক্রিকেট। 2017 সালের মে মাস ওয়ানডে ক্রিকেটে নিজেদের সেরা অবস্থানে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ অবস্থানে টিম টাইগার্স। কিন্তু সময়ের ঝড়ে অনেক কিছুই বদলে গেছে। চোট, হারের ধাক্কা, চাপ, মাঠের বাইরের আলোচনা, সমালোচনা সব মিলিয়ে এখন দশম স্থানে বাংলাদেশ, রেটিং 76। এবারে টাইগারদের সামনে সেই অবস্থান থেকে সরে আসার মৌকা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ওদের দলটায় 6 নতুন মুখ। এই সিরিজ জয় পাল্টে দিতে পারে টাইগারদের র্যাঙ্কিংয়ের হিসেব নিকেশ। পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিততে পারলে বাংলাদেশের রেটিং হবে 79, আর তাতে 77 রেটিং নিয়ে 9 থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে টাইগাররা। আর মিরপুরে 3 ম্যাচ জিতে যদি সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে পারে টিম বাংলাদেশ, তবে রেটিংটা দাঁড়াবে 80। তাতে 9 নম্বরে ওঠার পাশাপাশি অবস্থানটা আরও মজবুত হবে মিরাজ তামিমদের। কিন্তু হারলে চাপ বাড়বে। 2-1 হারলে 77 পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজের সমান। তবুও 10এই থাকবে টাইগাররা। আর 3-0 ব্যবধানে হারলে রেটিং কমে হবে 74। অবশ্য এই সিরিজ দিয়ে পাকিস্তানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ হতে পারে বাংলাদেশের জন্য বিশ্বকাপের দরজা খোলার চাবি। 2027 ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। 31 মার্চ 2027 পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। বাকি 4 দল আসবে বাছাই পর্ব খেলে। তাই আগামী বছরের 31 মার্চের আগে র্যাঙ্কিংয়ের উপরের দিকেই থাকতে হবে বাংলাদেশকে। সেখানে এই সিরিজ থেকেই 4 রেটিং পয়েন্ট আদায়ের সুযোগ রয়েছে টাইগারদের। আগামী 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল। 11 তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের 2 ম্যাচ 13 ও 15 মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।